আচ্ছা গান্ধী বাবা, আপনার নামের এই গান্ধী উপাধি এটার রহস্যটা কি? আমাদের গুরু বাবা জীবনে গোসল করতেন না। তারপরে আবার তিনি পুহুরে তেল দিয়ে গা মালিশ করতেন। বানাতুল্লাহ ছেলেবেলে গোলমাল করিস নে, গোলমাল করলে জিলেপি পাবি নে। হ্যালো প্রিয় দর্শক শ্রোতা, লাফালাফি না করে চুপটি করে বসে পড়ুন। আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি গরম খবর। আমরা এখন চলে এসেছি গান্ধী বাবার আস্থানায়। আপনাদের এবং আমাদের কিছু অজানা কথা জেনে নেব গান্ধী বাবা এবং তার শাগরেদদের কাছ থেকে। গান্ধী বাবার দরবারেতে কেউ যাবে না খালি হাতে। এক্সকিউজ মি গান্ধী বাবা, আমি সাংবাদিক, আপনার ইন্টারভিউ নিতে আসছি। দয়া করে যদি একটু চোখটা খুলতেন, এ জাতি ধন্য হয়ে যেত। প্লিজ প্লিজ গান্ধী বাবা, প্লিজ। বৎস, তোদের চ্যানেল ভাইরাল চ্যানেল তো, এই ভিডিওটা ভাইরাল হবে তো। দেখ বৎস, তুই যদি কথা দিতে পারিস এই ভিডিওটা ভাইরাল হবে, তাহলে আমি ইন্টারভিউ দিতে রাজি আছি। তাছাড়া আমি ইন্টারভিউ দিতে চাই। কি বলছেন গান্ধী বাবা? আমাদের চ্যানেল পুরো ভাইরাল, সকালে ভিডিও ছাড়লে বিকেলে ফর ইউ। আপনি নিঃসন্দেহে ইন্টারভিউ দিতে পারেন। আচ্ছা গান্ধী বাবা, আপনার নামের এই গান্ধী উপাধি এটার রহস্যটা কি? সে এক বিরাট গর্বের বিষয়। আমাদের গুরু বাবা জীবনে গোসল করতেন না। তারপরে আবার তিনি পুহুরে তেল দিয়ে গা মালিশ করতেন। ওদিকে গোসল না করার এক গন্ধ, আবার এদিকে পুহুরে তেল দিয়ে গা মালিশ করার আর এক গন্ধ। বিভিন্ন গন্ধে গন্ধে আমাদের গুরুজির গা দিয়ে গন্ধরাজের সুবাস বেরোতো। গান্ধী পোকার পাদে আর কি গন্ধ, তার থেকে আমাদের গুরুজির মুখ দিয়ে বেশি গন্ধ বেরোতো। আর শরীরের গন্ধের কথা তো আর বলবো না। তারপর থেকেই আমাদের বাবার নাম হয়ে গেল গান্ধী বাবা, আর আমি তার শাগরেদ, পরবর্তীতে তার খলিফা পেয়ে হয়ে গেলাম চমলক্ষ গান্ধী বাবা। জয় গান্ধী বাবার জয়, জয় চমলক্ষ বাবার জয়। বলেছিলাম না আজকের ইন্টারভিউটা ধামাকা হবে। ইমাম সাহেব এদিকে আসেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সব সাংবাদিকরাই তো একতরফা ইন্টারভিউ নিয়ে চলে যায়, তাই আমি আজকে মুখোমুখি হাজির করছি গোসলবিহীন গান্ধী বাবা এবং একজন সহি ইমাম সাহেব। না 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 না, এটা আমার সাথে চিটিং করা হচ্ছে, এটা আমার সাথে চিটিং করা হচ্ছে। আমি খেলবো না, আমি খেলবো না। এখানে একজন ইমাম সাহেব হাসপাতালে আমার আগে থেকে জানার দরকার ছিল। আমি খেলবো না। না ঠিক আছে। আচ্ছা ইমাম সাহেব, এরা তো দাবি করে এরা জান্নাতি দল। এই যে মাজারটা দেখছেন, এই মাজার খেদমত করলে নাকি এরা জান্নাতি হবে। এই বিষয়ে আপনি কি বলেন? এরা এত বড় মিথ্যাচার করছে, আমি তো জানতাম এখানে বসে ওরা শুধু গঞ্জিকা গেল। এরা এত বড় মিথ্যাচার শুরু করেছে তা তো জানতাম না। এই দুর্গন্ধযুক্ত ডাস্টবিন, তোরা তো জীবনে গোসলই করিস নি, নামাজ রোজাও রাখিস নে, তারপরে তোরা তো জোর গলায় কিভাবে বলিস তোরা জান্নাত পাবি? বিভিন্ন হাদিসই আছে আমাদের পীর বাবা আমাদের পার করে দেবে। এটা কোন হাদিসে আছে? কেন হাদিসে বানাতুল? হাদিসে বানাতুল এটা আবার কোন হাদিস, আর কত নম্বর পৃষ্ঠায় আছে এই দলিল? বানাতুল হাদিস মানে আমাদের বানানো হাদিস। দেখেছেন দেখেছেন, আজকে ওরা নিজের মুখে স্বীকার করলো তা ওরা নিজেরা হাদিস বানায়। বানাতুল হাদিস, বানাতুল হাদিস, বানাতুল হাদিস। নিজেকে সুবিধা মতন হাদিস বানাও তোমরা, যা মনে হয় তাই করো। আমাদের গান্ধী বাবার গায়ে যদি একটা ফুলের টোকা দেওয়া হয় তাহলে সবকিছু বরবাদ করে দেবো আমরা, পৃথিবীর এই বুকে আগুন জ্বালাইয়ে দেবো। পিয়াদবরা ইসলামটা বাপ দাদার সম্পত্তি মনে করিস? ধৈর্যের বাঁধ ভেঙে চুরমার হয়ে গেছে। আমাদের গান্ধী বাবার গায়ে যদি একটাও ফুলের টোকা পড়ে তাহলে কিন্তু বারবার রক্ত গরম করাই দিচ্ছে। আর একবারও যদি আমাদের গান্ধী বাবার চুপ চুপ, তুই থাম থাম থাম, তোরা থাম, দয়া করে আমার আর মার খাওয়াইস নি। সাংবাদিক, তুই আমার মায়ের খাওয়ালির সালা, তোর আমি কুহুরে বান মারবো, তোর জিন্দেগি চাপ্পড় ফাড়কে করে দেবো। আর এদিকে আমার যে মাইরাস না, ওরেও দেখে নেবো। গন্ধে এদের কাছে আসা যাচ্ছে না। শান্তিতে যে একটু মারবো তারও কোনো লাইন নেই। দেখো তোর বানা তোলা দে, তোর বানা তোলা দে। এদের মাঝে তো একেবারে করা যাচ্ছে না। দে মুসল্লিগের ফোন দিয়ে ডাক দি।
ইমাম সাহেব, আপনি এই বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। মাজার বা দরগা কেন্দ্রিক কিছু ব্যক্তি ইসলামের নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে, শিরিক ও বিদাতে লিপ্ত করে সবাইকে। এই ধরনের গান্ধী বাবারা সমাজের ক্যান্সার, সাথে সাথে কিছু মূর্খ মুরিদদেরও এরা নষ্ট করে। কখনোই এই ধরনের গান্ধী বাবা, হিল বাবা, ল্যাংটা বাবাদের কাছ থেকে ইসলামের কোনো শিক্ষা নিতে যাবেন না। যদি কারোর থেকে ইসলামিক শিক্ষা নিতে হয় তাহলে দেখবেন তার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা আছে কিনা। কুরআন ও সুন্নাহ ইসলামের মূল ভিত্তি। আপনারা আল্লাহর ইবাদত করেন এবং তার সাথে কারো শরীক করেন না।